নমস্কার সবাইকে, আমার ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি বানাবো ইজি, টেস্টি আর হেলদি একটা লাঞ্চ আর ডিনারের রেসিপি, ভেজ পোলাও। তার সঙ্গে বানাবো ঠান্ডা ঠান্ডা পমিগ্রেনেট রায়তা। তো চলুন বানিয়ে নিই। প্রথমে আমি সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি একটুখানি নুন দিয়ে। তারপরে আমি ভেজিটেবলগুলোকে ওয়াশ করে নিচ্ছি আর গাজর আর বিনসটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি এতে 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা করব ঘি দিয়ে, আপনারা চাইলে তো তেল দিয়েও করতে পারেন, টোটালি অপশনাল। তেল দিয়েও রান্নাটা ভালোই লাগবে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি জিরা আর কারি পাতা। ফোড়নটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা গাজর, বিনস আর ভালো করে ভেজে নেব 1 মিনিটের মতো। তো 1 মিনিটের মতো আমি নাড়িয়ে চেড়ে কুক করে নিচ্ছি সবজিটাকে। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মটরটাকেও এর সঙ্গে দিয়ে আমি 30 সেকেন্ডের মতো কুক করে নেব। এটা ফ্রোজেন মটর, তো এটা বেশি সময় লাগে না, তো এটা ভাতের সঙ্গেও কুক হয়ে যাবে সব, সেজন্যই বাস একটুখানি ভেজে নিচ্ছি। দিয়ে দেবো এতে হলুদ পরিমাণ মতন। আপনারা হলুদ দেওয়া না দেওয়া অপশনাল, আপনারা যদি চান সাদা পোলাও বানাবেন তো হলুদটাকে স্কিপ করতে পারেন। আমি হলুদটা আমার ভালো লাগে তাই আমি হলুদটা দিচ্ছি। হলুদটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার সময় একটু ধ্যান রাখতে হবে, কেননা আমরা যখন সয়াবিনও বয়েল করেছি তখন একটু নুন দেওয়া হয়েছিল, তো একটু ধ্যান রেখে নুনটা দিতে হবে। তারপরে নুনটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম তরকারির সঙ্গে। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চাল আপনার হিসাবে, আপনার কত লাগে কোয়ান্টিটি সেই হিসাবে আপনি নেবেন। তো আমি এবার চালটা সবজিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি আমার ডেলি ইউজের চাউল, আর আপনারা চাইলে তো এটা বাসমতি রাইস, বিরিয়ানি রাইসের সঙ্গেও করতে পারেন। তো এভাবে আমি চালটা মিক্স করে নিয়েছি। তারপরে দেবো আমি এতে জল। আপনি যেই বাটি ইয়া গিলাস যেই হিসাব করে আপনি চাউলটা নিচ্ছেন তার ডবল জলটা দিতে হবে, তো কুকটা একদম পারফেক্টলি হবে। এবার আমি জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি গরম মশলা আর 2 ড্রপ কোবরা এসেন্স। এতে খুব সুন্দর একটা স্মেল আসবে খাবারে। তো যত পর্যন্ত রান্নাটা হচ্ছে তত পর্যন্ত চলুন আমরা রায়তাটা বানিয়ে ফেলি। রায়তাটা বানানোর জন্য আমি দইটা নিলাম, দইয়ের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর আধা চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি আমি পমিগ্রেনেট, তার সঙ্গে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা, তার সঙ্গে দিচ্ছি আমি আধা চামচের মতন শুকনো জিরা ভাজা গুঁড়ো। তো সেইটা দিয়ে আমি রায়তাটা বানিয়ে নিচ্ছি। এইভাবে রায়তাটা বানালে খুব সুন্দর লাগে। আর এদিকে আমার পোলাওও রেডি হয়ে গেছে, একদম খিলা খিলা পোলাও হয়েছে, কোনো মানে একটা মানে ভাত আরেকটা ভাতের সাথে একদম মেশানো নাই, খুব সুন্দরভাবে একদম খিলা খিলা ভাত হয়েছে। তার উপরে আমি ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিলাম। এই যে আমার ফাইনাল রেসিপি, খুব সুন্দর হয়েছিল খেতে। আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্টস করে, আর আপনারা যদি বানান তো আমাকে ফটো পাঠাবেন কমেন্টসে।